12ই ফেব্রুয়ারির পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। আমি আসলে যেখানেই তাকাচ্ছি, যেদিকেই দেখছি, সেদিকেই শান্তির আবহাওয়া, গণতন্ত্রের আবহাওয়া বিদ্যমান আছে। এবং বিশেষ করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, দেশটিতে বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে যে জিয়াউর রহমান এবং দেশটি খালেদা জিয়া যেভাবে দেশের উন্নয়ন করেছেন, তারেক রহমান তেমনিই করবেন এবং তিনি জিয়া এবং খালেদা জিয়ার প্রতিচ্ছবি। আজকে আপনি মসজিদে যান, কোনো ইফতার পার্টিতে যান, অথবা শহীদ মিনারে যান বা সচিবালয়ে যান, তারেক রহমানের মধ্যে যে একটা পরিবর্তন, একটা রাষ্ট্রনায়কের যে পরিবর্তন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা মনে করি যে তার যে কর্মকাণ্ড, জনগণের প্রতি তার প্রেম, ভালোবাসা এবং বাংলাদেশকে উন্নয়ন করার যে তার স্বপ্ন, তার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে। আমি বিশ্বাস করি যে বিগত দিনের 17 বছরের যে দুঃশাসনের কালিমা এবং আমাদের যে অর্থনীতিতে যে সংকট তৈরি করেছিল বিগত সরকার, তারেক রহমানের নেতৃত্বে আমরা দুঃশাসনমুক্ত বাংলাদেশ পাব, সমৃদ্ধিশালী বাংলাদেশ পাব, যে বাংলাদেশে আমরা সহ আমাদের প্রজন্ম অত্যন্ত শান্তির সাথে বাস করতে পারবে। পাশাপাশি আমি আহ্বান জানাবো যে তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, তিনি যেন দলের দিকে একটু খেয়াল রাখেন এবং যারা যোগ্য, যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করেন। এই প্রত্যাশা আমার রইল। আল্লাহ হাফেজ।